হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে সামনে আসবে। শুরুতে আমরা শুনবো জুলুমের ভয়াবহতা। জুলুমের পরিচয় আমরা এভাবে বলি, জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, সীমা লঙ্ঘন। আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। ইসলামের পরিভাষায় কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন কিংবা কারো হক নষ্ট করাকে জুলুম বলা হয়। এবার আসুন আমরা কোরআন থেকে জুলুমের পরিচয় জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। রব্বুল আলামিন বলেন, ওর চাইতে অধিক জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না? ঠিক কিনা? আমাদের দেশে অনেক মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেবদেরকে হক কথা বলতে দেওয়া হয় না, কিন্তু আবার অনেক ডাঁটালা ইমামও আছে হক কথা ছাড়ে না। কারণ তারা চাকরিটাকে, ইমামতিটাকে পেশা হিসেবে তারা নেয় নাই। যারা চাকরির পরোয়া করে না তারা কশিন কালেও মসজিদে তারা হক কথা ছাড়ে না। যারা চিন্তা করে যে ইমামতি চাকরিতে হইলো টেম্পোরারি চাকরি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, চাকরির ভয় যাদের আছে তারা মসজিদে কখনো হক কথা বলতে পারে না। ঠিক কিনা? আল্লাহ বলেন, আযলামু ইসমে তাফসীর, অধিক পরিমাণে জালেম কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না। আজকে শুধু আল্লাহর ঘর নয়, এই পৃথিবী কার? জমিন কার? এই আয়াত অনুযায়ী বোঝা যায় যারা জমিনে আল্লাহর কথা বলতে দেয় না তাদের চাইতে অধিক জালেম আর কেউ নয়। ঠিক কিনা? কোরআনে আরো জালেমের পরিচয় আছে। আমরা আমাদের সমাজটাকে কোরআন দিয়ে গড়তে চাই, যেহেতু সবাই শান্তি চাই। সমাজের সকল সেক্টর যদি কোরআন দিয়ে চলতো তাহলে তো শান্তি আসতো। ঠিক কিনা বলেন? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব এই কোরআন দিয়ে চলুক, আমরা সবাই চাই কিনা বলেন? বিশেষ করে বিচার বিভাগ, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক, আমরা সবাই চাই। তাহলে তো শান্তি আসবে, তাহলে তো শান্তি আসবে। কিন্তু আমাদের দেশকে কোরআন দিয়ে বিচার চলে? আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা নাকি কোরআন দিয়ে যারা নাকি বিচার ফয়সালা করে না, আল্লাহর ভাষায় তারা হলো জালেম। এখন আর এই দেশের জালেম নাই, কথা বলেন না কেন? যারা কোরআনের বিচার যারা পছন্দ করে না তারা হলো জালেম, জালেম, জালেম। ঠিক না? এখন কোরআনের বিচার কারা পছন্দ করে না? চোরে কখনো চায় না কোরআন দিয়ে বিচার চলুক, এটাকে চোরে চায়, ডাকাতে চায়, জেনা করে চায়, দুর্নীতিবাজরা চায়। কারণ তারা জানে, চোরে জানে কোরআন দিয়ে বিচার হলে চোরের হাত থাকবে না। জেনা করে জানে কোরআন দিয়ে বিচার হলে জেনা করে পিঠের চামড়া। এমনি কোরআন সবাই খুব ভালোবাসে। রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাসে চোরেও এক কদম কোরআন পড়ে। কথা বলেন না কেন? যে সুদি কারবারি করে, ঘুষের কারবারি করে, সেও চায় না কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, সেও কিন্তু এটা চায় না। কিন্তু কোরআন হাতের থেকে পড়ে গেলে 3-4 বার সুমা দেয়। আর শিখ হুজুরদেরকে বলে, হুজুর কোরআন পড়ে গেছে, কয় কেজি চাইল দিলে এটা পূরণ হবে? কি আছে না নাই? আছে না নাই? আপনারা বলেন চাইল দিয়ে কোরআনের ওজন করা যায়? ওজন করা যায়? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কি হইতো? শূন্য বিশূন্য হয়ে যাইত। সে পাহাড় আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন নাই। এই পাহাড় পৃথিবীর যে কোনো পাহাড় হইতে পারে।
আর উদাহরণের জন্য সবচেয়ে বড় পাহাড় যেটা, সেটাই সামনে আনা দরকার, ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, আছে কোথায়? নেপাল এবং ভারতের সীমান্তের মধ্যে। ৩৫,০০০ ফিট উঁচু এই পাহাড়টা, উপরে যতটুক নিচেও ততটুক। এখন আল্লাহর ভাষা অনুযায়ী এই কোরআন যদি সেই মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল হইতো, তাহলে মাউন্ট এভারেস্ট গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আর উনি কয় কেজি চাইল দেয়, কি এরকম আছে না নাই? এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে দূর করা লাগবে। কোরআন যদি হাত থেকে পড়ে যায়, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ঠিক না? কারণ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতে পারে, ঠিক না? চাউল, হাজারো কোটি মন চাউল দিল, কোরআন পড়ে যাওয়ার এই যে গুনাহ হলো, এটা মাফ হবে কি, ঠিক না? ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সকলে চায় না কিন্তু কোরআন দিয়ে বিচার হোক, সবাই চায়। আমাদের দেশে তো ছোট্ট নাই, আছে চোর যে আছে, নেতা তো 1971 সালে বলছে আমার ডাইনে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর, সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পাইলা চোরের খনি। গ্রাম থেকে এক কৃষক কিছু সবজি নিয়ে গেছে নেতার সঙ্গে দেখা করতে। নেতা ধানমন্ডির বাসার দোতলার মধ্যে বসা, পিএসকে 10 টাকার 2টা নোট দিয়ে বললো, যাও কৃষককে দিয়ে দাও, তার থেকে সবজিগুলা নিয়ে আসা, তাকে বলো বাড়ি চলে যায়, আমি একটু ব্যস্ত আছি। পিএস চিন্তা করলো 20 টাকা, কৃষক জীবনও দেখছে 20 টাকা। সে আসতে 10 টাকার নোট একটা নিজের পকেটের মধ্যে ঢুকাইলো, আর 10 টাকা নিয়ে কৃষকের হাতে দিল। কৃষক আগের চাইতে এমন জোরে চিৎকার চেঁচামেচি করতেছে, নেতা বিরক্ত হয়ে দোতলা থেকে নেমে আসলো, বললো ব্যাপার কি, চিৎকার চেঁচামেচি করতেছো কেন? নেতা সাহেব, আমি আপনাকে মহব্বত করে সবজিগুলো আনছি, কিন্তু আপনি আমার 10 টাকা দিয়ে বেইজ্জত করলেন। নেতা বললো, কি দিলাম 20 টাকা, 10 টাকা, কি কথা বুঝেন না? কথা দিছে কত, হয়ে গেছে কত, 10 টাকা। নেতা আফসোস করে একটা কথা বলছিল, যে দেশে দোতলা থেকে 20 টাকা নামতে নামতে নিচতলায় 10 টাকা হয়ে যায়, তাহলে বোঝা যায় দেশে আর ভালো মানুষ নাই, সব চোর, বাটপার আর সিটারে পরিণত হয়ে গেছে, ঠিক না? সেই চোরগুলো তো এখন আর চোর নাই, সব ডাকাতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার দেশে জুতা চোরের বিচার হয়, হাবিজাবি চোরের বিচার পাইলে জনগণ এমন পিটান পিটায় দুনিয়া থেকে শেষ। কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে, দেশকে দেউলিয়া বানায় ফেলতেছে, তাদের কোনো বিচার নাই। তাদেরকে দেখলে পরে আমরা আবার সালামও দেই, সেলুটও দিই, ঠিক কিনা? আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী তাদেরকে সেলুট দেয়, দেখছেন না? এমনি দেয়, একটা দেয় হাত দিয়ে, আরেকটা দেয় কোন কাজ, কোনটা দিয়া? হাত দিয়ে দেওয়াটা ঠিক আছে, পা দিয়ে কেন দেয়? না, বুঝেন নাই। এই হাতেরটা হইলো দুনিয়া থাকাকালীন, আর বুঝাইতে চাইতেছে যে মরো, কবরে যাও, তখন আর হাত দিয়ে দিবে না, তখন দিবে ওইটা দিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভাইয়া, কোরআনের বিচার যারা চায় না, আল্লাহর ভাষায় তারা হলো জালেম, 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 ঠিক কিনা? ভাইরা আমার, এবার হাদিস থেকে আমরা জুলুমের পরিচয় শুনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও কেউ জুলুম করো না। আল্লাহ নিজে জুলুম করা হারাম করেছেন। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপর আল্লাহ কখনো জুলুম করে। রাসূল হাদিসের মধ্যে বলেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরা। মাজলুমের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরান না, যদিও সে গুনাহগার হয়। মাজলুমের বদদুয়া আল্লাহ কখনো ফিরান না। আমাদের দেশে মাজলুম আছে না নাই? একজন তো 13 বছর জালেমের জুলুম স্বীকার করে 13 বছর অন্ধকার কারাকষ্টে তিনি থেকে শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেলেন, ঠিক না? আমাদের দেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের সেই কোরআনের পাখি,
ঠিক কিনা বলেন? তিনি তো চলেই গেলেন। আরেকজন আছে আমাদের এই যে রামগঞ্জের আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, এখনো পর্যন্ত তার হুঁশ ফিরে নাই। কোরআনের পাখির গন্ধ যার কাছে পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আমাদের এই রাহবারকে, আমাদের অভিভাবককে আমাদের মাঝ থেকে নিয়ে যায় না। আমরা সবাই প্রত্যেক ওয়াক্ত নামাজে আমরা তার জন্য দোয়া করবো, রাজি আছে কিনা বলেন? বিশেষ করে তাহাজ্জুদের নামাজে এক সেকেন্ডের জন্য যেন আমাদের আল্লামার জন্য যেন দোয়া যেন আমাদের বন্ধ না হয়। আমাদের দোয়া করা দরকার আছে না বলেন? আছে না? প্রিয় ভাইরা আমার, রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরা ফাইন্নাহু লাইসা দুনহা হিজাব। রাসূল বলেন মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, এদের মধ্যে একজন হচ্ছে মাজলুম। মাজলুম যদি আল্লাহর কাছে হাত উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। এজন্য আমি সব সময় বলি ভাইরা, প্রয়োজনে মাজলুম হন কিন্তু কখনো জালেম হবেন না। এই জমিনে জালেমকে শাস্তি ভোগ করে দেওয়া লাগবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য অবশ্যই আপনাকে জুলুম থেকে ফিরে থাকা লাগবে। জুলুম কয়েক ধরনের জুলুম হতে পারে। আসুন আমরা এক এক করে জুলুমের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এক নম্বরে জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা কি জুলুম? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লোকমানে ইরশাদ করেন, হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এই উপদেশগুলোর মধ্যে শ্রেষ্ঠ উপদেশ যেটা ছিল, তিনি বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক স্থাপন করো না। কারণ নিঃসন্দেহে শিরক হচ্ছে কি সবচেয়ে বড় জুলুম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখন শিরক কি? আমরা শিরক বুঝি না। শিরক হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মতো। একটা পার্টনারশিপ বিজনেস করতে তিনটা শর্ত লাগে। কথা বোঝাচ্ছে কিনা? তিন কারণে পার্টনারশিপ বিজনেস হয়। এক নম্বরে পুঁজির অভাব। বলেন কিসের অভাব? দুই নম্বরে শক্তির অভাব, তিন নম্বরে বুদ্ধির অভাব। এই তিন কারণে পার্টনারশিপ বিজনেস হয়। যেমন ধরুন একজনের 50 লক্ষ টাকা আছে কিন্তু বেচারার বয়স হলো 90, শক্তি নাই গায়ে, বুদ্ধিও নাই, এখন তার দ্বারা কি ব্যবসা হওয়া সম্ভব? আবার ধরুন কারো বুদ্ধি আছে, বয়সও আছে কিন্তু পুঁজি, এজন্য তাকে পার্টনার নিতে হবে না ব্যবসা করতে হলে। এখন শিরক পার্টনারশিপ বিজনেস কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তিন কারণে যে পার্টনারশিপ বিজনেস হয়, আল্লাহ পাকের এই তিন কারণের কোন কারণের অভাব কি আল্লাহর আছে? কোনটার অভাব কি আল্লাহর আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পুঁজির অভাব আছে? আল্লাহ কেন শিরক পছন্দ করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধনী, আর পৃথিবীর সমস্ত মানুষ সবাই হলো কি ফকির। দুই নম্বরে আল্লাহ কি বুদ্ধির অভাব আছে? জ্ঞানের অভাব কি আল্লাহর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক মানুষকে সামান্য জ্ঞান দান করেছেন। তাহলে জ্ঞান দিবেন কে? তাহলে জ্ঞানের মালিক কে? সামান্য জ্ঞান দিয়েছে আল্লাহ। দেখেন আজকে সেই সামান্য জ্ঞান দিয়ে মানুষ কি কি আবিষ্কার করছে। সে এক সময়ের টেলিগ্রাম থেকে, ফ্যাক্স থেকে শুরু করে আজ অবধি মানুষ এখন সাবমেরিন আবিষ্কার করছে, মানুষ আজকে রকেট আবিষ্কার করছে,
বিশেষ করে আজকে ইসরায়েলের দিকে তাকায়া দেখেন, তারা লেজার ড্রোন আবিষ্কার করলো। লেজার, আমরা লেজার মানি না, এই লেজার দিয়ে বিমান ভূপাতিত করে ফেলে। এমন জিনিস মানুষের মাথার মধ্যে কে দিছেন? কে দিছেন? তাহলে এই যদি হয় সামান্য জ্ঞানের অ্যাকশন, তাহলে আল্লাহর জ্ঞান কত বেশি। আল্লাহ বলেন, একজন তার কিতাবের মধ্যে লিখছেন যে ছোট্ট একটা পাখি, ছোটই পাখি আটলান্টিক মহাসাগরের মধ্যে তার ঠোঁটটা ভিজাইল। আটলান্টিকের পানি কমছে কতটুকু? কমছে। আটলান্টিক টের পাইছে কারো একটা ঠোঁট ঢুকছে এর মধ্যে। তিনি বুঝাতে চেয়েছেন যে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইলম থেকে এতটুকু ইলম নিতে পারে নাই, যতটুকু পানি নিতে পারে নাই ওই ছোট্ট পাখিটা। আল্লাহু আকবার। এবার ৩ নম্বর, আল্লাহর কি শক্তির অভাব আছে? অবশ্য নির্বাচনের সময় এলে আল্লাহর শক্তির অভাব দেখা দেয়। সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন, আপনাদের এলাকা বলে বলে না, নির্বাচন আইলে আল্লাহ একটু দুর্বল হয়ে যায়। ওই তো ২-৪ জনের চুপ থাকে, হইলে হইতে পারে যে এইভাবে শুরু হয়েছে ভিড়, মায়ের যেভাবে শুরু হয়েছে আল্লাহ দুর্বল হইলে হইতে পারে। আল্লাহকে শক্তির অভাব আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক কে? তাহলে আল্লাহর এই তিনটার কোনটার অভাব। এই জন্য আল্লাহ পার্টনারশিপ বিজনেস আল্লাহ পাক পছন্দ করেন না, শিরক আল্লাহ পাক পছন্দ। এখন কেউ যদি শিরক করে তার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যে যারা শিরক করলো রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তাদের অবস্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন তাদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা কেউ শিরক করব? আমরা বড় বড় শিরক সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, জানি আমরা সবাই বড় শিরক করি, কিন্তু শিরকে আসগার, শিরক প্রথমত 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আসগার আমরা অধিকাংশ মুসলমানরা জানি না শিরকে আসগারটা কি। শিরকে আসগার হলো রিয়া, দেখানো ইবাদত। আরো আছে কুসংস্কার সমাজের মধ্যে, রাতের বেলায় নখ কাটা যাবে না, রাতের বেলায় চুল আঁচড়ানো যাবে না, রাতের বেলায় বিছানা পরিষ্কার করা যাবে না, রাতের বেলায় বাসি পানি বাহিরে ফেলা যাবে না। ছোট্ট একটা বাচ্চা হইলে তার কপালের মধ্যে টিপ দিয়ে দিতে হবে। কেন? নজর যেন না লাগে। কিরম আছে না নাকি? এই টিপে তাকে নজর থেকে বাঁচাইতে পারবে? এই ধরনের কুসংস্কার সমাজ থেকে দূর করা লাগবে, এগুলো শিরক। ঠিক কিনা? ঠিক কিনা? আবার গাছে ফল ধরছে, গাছে ফল ধরলো, এক পাশে ফল ঝুলছে, তার সাথে সাথে জুতা ঝুলছে। দেখছেন না আপনারা? কেন? ওই নজর যেন না লাগে, দাঁড়ু লাগবে। এই সমস্ত কুসংস্কার সমাজে আছে না নাই? আছে না নাই? এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে দূর করা লাগবে। ছোট্ট বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে দাঁত উঠতেছে, বাচ্চারে পুকুর পাড়ে দিয়া যায়, ঈদুল মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও। এগুলো আছে না নাই সমাজে? এগুলো হচ্ছে শিরকে আসগার। এগুলো থেকে সমাজকে এই কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো হচ্ছে বাপ দাদাদের শরীয়ত। বাবাই বলছে, কে বলছে? বাবাই বলছে না দাদাই বলছে। কোন মুসলিম সমাজ বাপ দাদার শরীয়তে চলতে পারে না। কোন মুসলিম সমাজ বাপ দাদার শরীয়তের উপর চলতে পারে না। মুসলমানদেরকে চলতে হবে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী। আপনারা কি একমত আছেন কিনা? তাহলে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরক করা জুলুম। 2 নম্বরে সীমা লঙ্ঘন করা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ অনেকগুলো সীমানার কথা বলেছেন। প্রত্যেক বাদশার একটা নির্দিষ্ট সীমানা আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সীমানা আছে না? ভারত সরকারের সীমানা আছে কিনা? এটা হলো বর্ডার। রাসূল বলেন, লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহু মাহারিমুহু।
প্রত্যেক বাদশার একটা সীমানা আছে, আল্লাহর একটা সীমানা আছে। আল্লাহর সীমানা হইল হারাম কাজ। কেউ যদি হারাম কাজ করে সে আল্লাহর সীমানা লঙ্ঘন করলো। আর আল্লাহর সীমানা লঙ্ঘন করে আপনি কি হয়ে গেলেন? কোরআনের ভাষায় জালিম হয়ে গেলেন। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর সীমানা লঙ্ঘন করে সে হইল জালিম। সে কি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের কোনোদিন পরিবর্তন হবে না। এখন বর্তমানে যে ট্রেন্ড চলছে সেটা হচ্ছে সমাজে আধুনিকতার নামে এক ধরনের এলিট শ্রেণীর লোকেরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, হুজুরদেরকে নানান ভাষায় তারা ক্রিটিসাইজ করে, তাদের মাথা থেকে এখন বের হয়েছে তারা নিজেরা নিজেদেরকে মনে মনে পুরুষ, তার মনে মনে তার নিজেকে মহিলা ভাবা শুরু করছে। কথা বলেন না? আর মহিলারা তারা নিজেরা মনে মনে তাদেরকে পুরুষ ভাবা শুরু করছে। কি এটা এখন এলিট শ্রেণীর মধ্যে এটা আছে না? এটা আছে বিদায় তো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ থেকে শরীফার গল্প চালিয়ে দেওয়া হয়েছে। কি দেখি না? এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের সঙ্গে সীমা লঙ্ঘনকারীর সেরকম জুলুমের মধ্যে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক তোমার বানাইছে পুরুষ আর তুমি বলতেছো আমি মনে মনে হয়ে গেলাম কি মহিলা। এই ট্রেন চলা অবস্থায় দেখা গেল গত কয়েকদিন আগে এক মহিলা হোস্টেল থেকে এক পুরুষকে ধরছে, এক যুবককে ধরছে, সে বোরকা পরা অবস্থায়। ওই সে শরীফ থেকে বা শরীফা থেকে সে শরীফ হয়ে, শরীফ থেকে সে শরীফা হয়ে মহিলা হোস্টেলে চলে গেছে। কি কথা বুঝাচ্ছে কিনা? কথা বুঝাচ্ছে কিনা? তারা এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার আইন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা পাস করতে চায়। যেটা ভারতে যে আইন পাস করা আছে তারা এটাকেও মনে করছে ভারতের মতো। এটা কোশ্চিন কালো সম্ভব হবে না, কারণ এটা হিন্দুস্তান না, এটা মুসলমানদের দেশ। মুসলমান এটা কাদের দেশ? মুসলমানদের দেশ। মুসলমানদের দেশে খোদাদ্রোহী ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার আইন আমার প্রিয় মাতৃভূমিতে পাস করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহকে। আমার সময় কম। 3 নাম্বার হলো সাক্ষ্য গোপন করা ও জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন কারো কাছে যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাক্ষ্য থেকে থাকে, সে যদি সেই সাক্ষ্য গোপন করে, আল্লাহর ভাষায় সে হয়ে গেল অধিক পরিমাণে জালিম। আজকে খেয়াল করে দেখেন আমাদের অনেক মুসলমান ভাইরা সাক্ষ্য গোপন করে অনেক নিরপরাধ লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সঠিক কথা বলছেই না। এখন এখান থেকে বোঝার বিষয় হচ্ছে সাক্ষ্য গোপন করছে, তার কাছে সাক্ষ্য আছে কিন্তু সে গোপন করে রাখছে, সঠিক কথা বলছে না। কিছু পয়সার লোভে অথবা কিছু অর্থের লোভে অথবা কিছু পদ পদবীর লোভে সে সঠিক কথাটা বলছে না। এমন মুসলমান আছে না নাই? এখন কেউ যদি সাক্ষ্য থাকার পরেও, সঠিক সাক্ষ্য থাকার পরেও সে যদি সাক্ষ্য না দেয়, সে যদি অধিক পরিমাণে জালেম হয়, তাহলে যারা নিরপরাধ লোকগুলোকে মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল তারা কি শুধু জালেম? কি মহা জালেম? ঠিক কিনা? তারা তো সঠিক সাক্ষ্য দেয়ই নাই, বরং উল্টা সাক্ষ্য দিয়ে নিরপরাধ লোকগুলোকে বিদায় করে দিল। ঠিক নয় কি? আমাদের দেশে এক হিন্দু, সে সঠিক সাক্ষ্য দেওয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরছে, তাকে সঠিক সাক্ষ্যটা দিতে দেওয়া হয় নাই। ঠিক না? অথচ মুসলমান কত বেহায়া, কত নির্লজ্জ, একটা হিন্দু হয়ে বুঝছে যে সঠিক কথাটা বলা দরকার, আর তুমি মুসলমান হয়ে বুঝতে পারো নাই। প্রিয় ভাইরা আমার,
কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া জুলুম। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, ওই ব্যক্তির চাইতে অধিক পরিমাণে জালেম কে আছে যে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায়া নেয়। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আমার আপনার একমাত্র শুধুমাত্র চলার পথের নাম, সবাই বলেন চলার পথের নাম, এই পথ এবং এই মত থেকে কেউ যদি মুখ ফিরায় নেয় আল্লাহর ভাষায় সে হইল জালিম। সে কি? এরপরে আল্লাহর উপর মিথ্যা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুযিল্লান নাস বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অনেক মানুষ আছে যারা নাকি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে মানুষদেরকে তারা বিপদগামী করে। সে হইল কি? সে হইল কি? আল্লাহর ব্যাপারে আজেবাজে মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা হলো আমাদের দেশে 48,000 পীর আছে। কত হাজার পীর? এই 48,000 পীর সব পীরের দরবারে কি আল্লাহর কোরআনের কর্মসূচি আছে? কথা বলেন আছে? যদি সব পীরের দরবারে যদি আল্লাহর কোরআনের কর্মসূচি থাকতো তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে এত সময় লাগার কথা না। কি ঠিক কিনা? ঠিক কিনা? অধিকাংশ পীরের দরবারে আল্লাহ পাকের কোরআনের কর্মসূচি নাই, নিজের বাপ এবং দাদার কর্মসূচি। আর আল্লাহর কথা বলে বলে মানুষদেরকে আল্লাহ ব্যাপারে মিথ্যা বলে মানুষদেরকে গোমরাই বানাচ্ছে। এক দল নতুন বেরিয়েছে, নতুন কয়েক বছর হয়ে গেছে, এটা বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের সোনাইমুড়িতে আছে হিজবুত তাওহীদ। কি কি হিজবুত তাওহীদ আছে না নাই? আছে না নাই? দেখছেন তার নামাজ পড়ার স্টাইল দেখছেন না আপনারা? নারী পুরুষ একসাথে নামাজ পড়ে সামনের কাতারে। কোন সময় দেখছেন যে নারীরও ইমাম বানায়? কি বানাইছে কিনা? বানাইছে কিনা? এরা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এক শ্রেণী সাধারণ মানুষদেরকে তারা বিপদগামী করে জাহান্নামী বানায় ফেলতেছে। আল্লাহর কোরআনের ভাষায় রইল কি? ভাইরা আমার, কেউ কারো সম্পদ আত্মসাৎ করলে সেও যেন জালেম হইল। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা মিন সাব'i আরদিন। কেউ যদি কারো এক বিঘত সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7টা জমিন ঝুলাইয়া দিবে। এরকম অবশ্য আপনাদের এই সোমপুরে এলাকার নাম কি শ্রীনগর, এই শ্রীনগরে অবশ্যই এরকম লোক নাই। আইল ঠেলে না, আইল ঠেলে না, এখানেও আছে। হুজুর কি বলতাম, উনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আইল ঠেলে। কি তাহাজ্জুদ পড়ে মানুষ সব ঘুমায়, তাহাজ্জুদ শেষ করে উনি কি আছে না নাই? জুমার দিন দেখবেন সামনের কাতারে পোশাক আশাকে বুঝার কোনো কায়দা নাই। চেহারা দেখলে মনে হবে জিবরাইলের আপন খালাতো ভাই, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন শয়তানের দুলাভাই। ঠিক কিনা? ছেলে সন্তান বইয়ের জন্য আইল ফেলে, কি সম্পদ বাড়ায়, বাবা দিয়ে গেছে 6 ডিসিম, কয়েক বছর পরে যায় দেখে 6 ডিসিম নাই আরো 1 ডিসিম বাড়ছে, জিবরাইল রাতের বেলা দিয়ে গেছে। এরকম আছে না নাই জালেম? এরকম জালেম আছে না নাই? তাকে আজকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনি 1 ইঞ্চি সম্পদ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আপনার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান বলবে বাবার তাড়াতাড়ি দাফন সম্পন্ন করো, আপনার স্ত্রী বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি দাফন সম্পন্ন করো। আপনার ইন্তেকালের পরে 1 মুহূর্ত আপনার সন্তান আপনার পরিবার আপনাকে রাখতে চাইবে না। চাইবে? চাইবে? তাহলে কার জন্য এই আরেকজনের সম্পদ দখল করছেন? এগুলো ছাড়তে হবে। এগুলো যারা করে হাদিসের ভাষায় তারা হইল কি? তারা হইল কি?